আমাদের এই বঙ্গবন্ধু হলে যারা আছে সবাই মিলে জিলে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর যত চিহ্ন রয়েছে সকল অস্তিত্ব এই হল থেকে বিলীন করা হয়েছে। নাম পরিবর্তনের যে প্রসেসটা এটার সাথে আমি একমত না। টাইম নিয়ে করা দরকার ছিল, তো তাড়াহুড়া করাটা উচিত হয় না। অফিসিয়ালি পাস না করে এই যে ওনার এইভাবে পোস্টার টাঙিয়ে দেওয়া, নাম লিখে দেওয়া, এটাও মনে করি না আমি ঠিক হয়েছে। সবার কাছ থেকে ভালো মতো মতামত নিয়ে করা হয় না। জাস্ট আমাদের হলের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে একটা পোল দেওয়া হয়েছে, অপশন ছিল ওসমান হাদি হল নাকি শহীদ ওসমান হাদি হল। সো এইভাবে তো মানে কাজ করে না। সবার রুমে রুমে যাওয়া দরকার ছিল, সবার কাছ থেকে ওপিনিয়ন নেওয়া দরকার ছিল, আরো টাইম নিয়ে এটা করা দরকার ছিল। যেমন মেয়েদের হলে যেটা করা হয়েছিল লাইক জবরদস্ত করে চাপিয়ে দেওয়া হয়েছিল। মেয়েরা চাইছিল সিতারা বেগম হল, কিন্তু তারা দিতে চাইছিল ফেলানি হল। সো আমাদের হলে অনেকটা এরকমই হয়েছে। সো নাম পরিবর্তনের যে প্রসেসটা এটার সাথে আমি একমত না। এটার সময় নিয়ে সবার কাছ থেকে মতামত নিয়ে যারা আমাদের সাবেক শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলে টাইম নিয়ে করা দরকার ছিল। তো তাড়াহুড়া করাটা উচিত হয় না আমার মনে হয়। না অফিসে তো এটা একটা লেন্দি প্রসেস। এটা সিন্ডিকেট মিটিং এ যাবে, সিনেটে পাস হতে হবে, তারপরে এটা কার্যকর হবে। এখন জাস্ট যে আর একটা অফিসিয়ালি পাস না করে এই যে ওনার এইভাবে পোস্টার টাঙিয়ে দেওয়া, নাম লিখে দেওয়া, এটাও মনে করি না আমি ঠিক হয়েছে। শুরুতে এই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, তারপরে এই নামটা করা হয়েছিল কবি নজরুল হল। বাট বর্তমানে হাদি ভাই আমাদের একজন সাহসী যোদ্ধা এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন বড় নেতা বলা যেতে পারে। তিনি মারা যাওয়ার পরে তার নামকে স্মরণীয় করার জন্য আমাদের এই বঙ্গবন্ধু হলে যারা আছে সবাই মিলে জিলে একত্রিত হয়ে একমত পোষণ করে আসলে বর্তমানে দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাদি হল নামে তারা একমত পোষণ করেছে। তারা এই হলের নামটা এখন শহীদ ওসমান হাদি হিসেবে রেখেছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই হলটা ছিল বঙ্গবন্ধু হল। তো বঙ্গবন্ধুর অনেক নাম এইদিকে হচ্ছে একটা তার চিত্র ছিল, অনেক বড় চিত্র। তো বঙ্গবন্ধুর যত চিহ্ন রয়েছে সকল অস্তিত্ব এই হল থেকে বিলীন করা হয়েছে। এবং এই হলটার এখন নাম যেহেতু হচ্ছে শহীদ ওসমান হাদি হল, তার নাম অনুসারে শিক্ষার্থীরা আসলে একমত পোষণ করছে। সবাই আসলে এই নামটা আসলে এখন চাচ্ছে এটা আসলে কার্যকর হোক এবং আমাদের নেক্সট যারা সেশন আসবে তারা যেন তাদের অ্যালটমেন্টে, হল অ্যালটমেন্টে যেন শহীদ ওসমান হাদি হল এই নামটা যেন অনলাইনে দেখে এবং তারা তাদের অ্যালটমেন্ট লিস্টে এই নামটা পায়, সেটাও শিক্ষার্থীদের জন্য এইটা নিশ্চিত করা হবে।